সফরকারী আয়ারল্যান্ড দলের প্রধান কোচ, হ্যাঁ, তিনি এসে আজকে প্রেস কনফারেন্সের দিন শেষে বা প্রথম দিন খেলা শেষে তিনি এসে বলেন, হ্যাঁ, মেহেদী হাসান মিরাজ বাংলাদেশে তিনি হচ্ছেন নিয়ন্ত্রিত, অসাধারণ দুর্দান্ত বোলিং করে তিনি একের পর এক উইকেট তুলে নেয়। তিনি বলেছেন, হ্যাঁ, লাস্ট যে ওভারটা ছিল বা দিনের শেষ ওভারের শেষ বলে যদি আমরা বা আমাদের দল উইকেট না হারাতো তবে আমরা ভালো অবস্থানে থাকতে পারতাম। কিন্তু লাস্ট বলে উইকেট পেয়ে বাংলাদেশ এখন এগিয়ে গেছে বা ভালো অবস্থানে রয়েছে। তিনি আরো বলেন যে আমরা আত্মবিশ্বাসী বা বলা চলে আমাদের অনেক প্লেয়ার ভালো করছে, কিংবা এই উইকেটে বা এই ভালো একটি উইকেট ছিল, হ্যাঁ, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম গ্রাউন্ড ওয়ানের ভালো আচরণ করছে। হ্যাঁ, এখানে লাস্টের দিকে স্পিন ধরছে বা ভালো স্পিন হচ্ছে, কিন্তু সামগ্রিক হিসাবে এই উইকেটটা ভালো বা সিলেটের এই উইকেটটা অনেক সুন্দর বা ব্যাটিং করার জন্য কার্যকরী বা ভালো, এবং বোলারদেরও কিছু রয়েছে। হ্যাঁ, আমাদের লক্ষ্য থাকবে আগামীকাল, হ্যাঁ, তিনি বলেছেন যে অন্তত 600 রানের দিকে এগিয়ে যাওয়া। হ্যাঁ, জানি না আমরা কত রান করতে পারবো, আমরা চাইবো 600 রান করতে, যত সম্ভব রান বাড়িয়ে নিতে। এবং তিনি বলেন, জানি না কিরকম হবে, হ্যাঁ, যে সঙ্গে বাংলাদেশ ব্যাটিং করবে তখনই বোঝা যাবে এই ম্যাচ কোন পথে যাচ্ছে বা যাওয়ার সম্ভাবনা রয়েছে, এর আগে নয়। তিনি বলেছেন যে, হ্যাঁ, টেম্পারের যে আউটটা, তিনি যে আউট হয়েছেন, হ্যাঁ, সেটা ভালো, দুর্দান্ত বল ছিল। হ্যাঁ, নতুন দুজন যে অভিষেক তারা ভালো ব্যাটিং করেছে বা বাংলাদেশের এত বড় বোলিং লাইন আপকে সামলেছে, তাদের জন্য একটি ব্রাইট বা ভালো ফিউচার রয়েছে, আগামীতে তারা ভালো করবে